বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এর মধ্যে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, ফলে হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য নয়াদিল্লি। বিষয়টি নিয়ে ভারত কোনো প্রতিক্রিয়া না জানালেও এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজার। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের কোনো পদে নেই ফখরুল, তাই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তার কথার জবাব দেয়নি ভারত। কিন্তু দিল্লিতে হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়াবে, বিদেশ মন্ত্রক বিলক্ষণ তা বোঝে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা তোড়জোড়ও দিল্লির তরফ থেকে চলছে। আনন্দবাজার জানায়, ফখরুল হাসিনাকে ফেরত চাইলেও বিএনপির অভ্যন্তরে এই দাবির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। দলটির নেতৃত্বের একাংশ মনে করে, হাসিনার প্রত্যর্পণের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেয়ার কথাই নয়। অন্তর্বর্তী সরকারের কাজ আইন শৃঙ্খলা হ্রাস টেনে নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরে হাসিনাকে ফিরিয়ে এনে কাঠগড়ায় তুললে তবেই রাজনৈতিক সুবিধা পাবে বিএনপি। হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেও জনপ্রিয় করা যাবে। মির্জা ফখরুলের দাবি তাই খানিকটা সময়ের আগে তোলা বলে মনে করছেন বিএনপির নেতৃত্বের একটা অংশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে সংবাদ মাধ্যমটি জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে 2013-র প্রত্যর্পণ চুক্তি তেমন কোনো গুরুত্ব পাবে না, কারণ জঙ্গি পাচারকারী ও চোরাচালানকারীদের প্রত্যর্পণের উদ্দেশ্যে এই চুক্তি হয়েছে। 2016-য় এই চুক্তিতে বেশ কিছু সংশোধনী আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তার দাবি মানতে বাধ্য নয়। এখানে হাসিনার প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে করে, বলার কিছুই থাকতে পারে না। আবার চুক্তির আরেকটি ধারায় বলা আছে, প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করে দেয়া যাবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাতে জানানো হয়, শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক। 1975-এর 15 আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে একটি প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।